জয়গুরু, নিরামিষ শেষে সুস্বাগতম। আজকে একটা অন্য ধরনের রেসিপি করছি, ইঁচড়ের মুড়ি ঘন্ট। ইঁচড়টা আগে কেটে নিচ্ছি। অনেকে গাছপাঠা বলে, অনেকে ইঁচড় বলে। ইঁচড়টা কেটে কেটে আমি সঙ্গে সঙ্গে এতে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এই দেখুন, এরকম করে কেটেছি। আমি এটাকে সিদ্ধয়ে বসিয়ে দেব একটা গ্যাসে। আর একটা গ্যাসে একটা মশলা পেস্ট করার জন্য একটা মশলা তৈরি করব। একটু তেল দিয়ে দিচ্ছি। একটু কাজু বাদাম, দাদা খেতে চায় না, তবু আজকে একটু মুড়ি ঘন্ট করবো, তো একটু কাজু বাদাম, একটু কিশমিশ, কিশমিশ, আদার কুচি, দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। একবারে পেস্টটা করে নেব। আর একটু ধনে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করবো, করবো না, গুঁড়ো মশলা দেবো না, আজকে মশলা বেটে করবো। একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এটা ঠান্ডা করে বেটে আনছি। আপনারা দেখতে থাকুন। একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে রেখেছি, এই দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেবেন। আপনারা কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর এই রান্নাটা আপনারা করে একদিন প্লিজ করে খাবেন, দেখবেন এত ভালো লাগে খেতে। নিরামিষ বলে সবাই অপছন্দ করে, তখন দেখবেন নিরামিষ ছাড়া তখন আর কিচ্ছু খাবেন না। আমার ভাজা হয়ে গেছে, একটু ঘিয়ে ভেজে নেবেন, তার ফ্লেভারটা ভালো হয়। চালটা কিন্তু সকালবেলায় ধুয়ে, কিন্তু 1 ঘন্টা আগে ধুয়ে একটা পেপারে ছড়িয়ে রাখবেন। আমাদের বাড়ি সব ভেটে বাঙালি। এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের এক একটা করে ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এক একটা করে ইঁচড়গুলো ভেজে নেব। দেখুন, আমি ইঁচড়গুলো ভেজে নিলাম, তুলে দিচ্ছি। আপনার মুড়ি ঘন্টের মধ্যে আলু দিতে নেই। আপনার দাদা আলু না দিলে, আপনারা আলু দেবেন না, আপনার দাদা আলু না হলে হবে না। সেই জন্য, তার জন্য মালিকের ইচ্ছাই সব। মালিক যদি আলু না দিই তাহলে খাবে না, সেই জন্য কটা আলু দিচ্ছি মুড়ি ঘন্টের মধ্যে। একটু আলু দিয়ে দিচ্ছি আপনার দাদার জন্য। আপনারা কিন্তু আলুটা স্কিপ করে দেবেন। একটু হলুদ দিয়ে ভাজবেন, তাহলে আলুটা সাদা সাদা ভাব থাকবে না। আলুটা ভাজা হয়ে গেছে। আমি মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলাগুলো এখন দিয়ে দিলাম। এই মশলাগুলো এখন কষাবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ তখন দিয়ে নিই, হলুদটা দিয়ে দিলাম। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি শাশুড়ি খাবে, ঝাল খেতে পারেন না উনি। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নামানোর সময় ঘষে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার ইঁচড়গুলো দিয়ে দেবো। আর ক্যাপসিকাম বাটা এতখানি লাগবে না, ভালো গ্রেভির জন্য ক্যাপসিকাম বেটে দিয়েছি। আর আমি তো যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য এইরকম পাকা লাল ক্যাপসিকাম নিয়ে আসবেন। এরকম পাকা লাল ক্যাপসিকাম দিয়ে রান্না করবেন, দেখবেন তরকারির রঙটা অন্য ধরনের হবে। দেখুন, মনে হচ্ছে না আমি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি। এবার একটু দই ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেব। দই ফেটিয়ে রেখেছি, দইটা এখন দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়বো। এইবার যে চাল ভেজে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। এইবার নুন দিয়ে দিচ্ছি। এবার চালগুলো দিয়ে এবার চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। চালগুলো দিয়ে একটু মাখিয়ে নাড়িয়ে নেবেন, নিয়ে একটু পাশে গরম জল রেখেছি করে সেটা দিয়ে দিচ্ছি। আমার মুড়িঘণ্ট, ইঁচড়ের মুড়িঘণ্ট হয়ে এসছে। এইবার আমি চিনি, আপনারা গুড় থাকলে গুড় দেবেন, গুড় থাকলে গুড়, আমি চিনি ব্যবহার করি, চিনি দিয়ে দিচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু আছে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন কি রেসিপিটা সম্পর্কে। দেখুন, মুড়িঘণ্টটা, ইঁচড়ের মুড়িঘণ্টটা হয়ে গেছে। চালগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু আমি এখন নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা আমি ডাস্ট করে নিয়েছি। দেখুন, এই আপনার দাদা পছন্দ করে না, ওনার অনুযায়ী তো রান্না করতে হবে। বলে গোটা গোটা গরম মশলা মুখে পড়লে ওনার অস্বস্তি হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবেন। দেখুন, একটুখানি ঘি দিলাম, চামচটা কিন্তু ছোট। দিয়ে ঢেকে রাখছি, গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেছে। এইবার হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এই যে লঙ্কাগুলো এরকম করে আপনারা গেলে দেবেন। শাশুড়ি আবার বলবেন শাশুড়িটা তুলে নিয়েছি। বাচ্চা থাকলে বাচ্চাটা তুলে নেবে, কতবার আর রান্না করবেন বলুন। একটা চামচ নিয়ে এগুলো গেলে দেবেন, কড়াইটা শক্ত করে ধরে দেবেন।
লঙ্কার বোটাগুলো ফেলে দেবেন। বলবেন লঙ্কা বোটা দিই কেন? লঙ্কার বোটা দিলে না লঙ্কার ভিতরে ঝালটা আর বেরোবে না। আমি পয়লা বৈশাখ থেকে লাইভে আসব, আপনারা পয়লা বৈশাখে আমার লাইভে জয়েন্ট হবেন। আমি প্রত্যেকটা লঙ্কা এরকম করে ডলে নিচ্ছি। একটু লঙ্কাগুলো পুরো প্রত্যেকটা ঝোলের মধ্যে মাখিয়ে নেবেন যাতে ঝালটা মিশে যায়। এবার আমি বাটিতে তুলছি। আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন, পারলে একটু শেয়ার করবেন। আপনাদের মতন আমি সুন্দর ডেকোরেশন করতে পারি না। কেমন হয়েছে জানাবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।